আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এটা আমরা পড়ব, ঠিক আছে? তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, ঠিক আছে? ওকে, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি আমরা পড়ব। এটা আমরা নোটে চলে যাই, এই কি আছে। ওকে, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, ঠিক আছে? তরঙ্গের মধ্যে যে রাশিগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, ঠিক আছে? ওকে, তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি, ঠিক আছে? ওকে, এখন কোন একটা তরঙ্গায়িত কণা যখন সে চলতে শুরু করে, ঠিক আছে, কম্পাঙ্ক ঘটায়, কম্পন ঘটে, তখন এই কণার মধ্যে কি কি থাকে? এই কণার মধ্যে যেহেতু তরঙ্গায়িত কণা সে কাঁপতে থাকে, তাহলে তরঙ্গের একটা কি থাকবে? তরঙ্গের একটা কম্পাঙ্ক থাকবে, মানে কাঁপার যে কম্পাঙ্ক সেটা থাকবে অবশ্যই। আমরা দেখছি গত ক্লাসে যে কম্পাঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা নির্ণয় করি পর্যায়কালের মাধ্যমে। আর পর্যায়কালটা আমরা কি দেখলাম, যে এই যে তরঙ্গ আমরা বলছিলাম যে এই যে তরঙ্গটা, ঠিক আছে, ধরো এই যে তরঙ্গ, ঠিক আছে, আমি এভাবে একদম, ওকে, তো এই যে তরঙ্গটা, ঠিক আছে, ওকে, এখান থেকে ধরো শুরু হয়েছে এই যে এ পয়েন্ট, ঠিক আছে, এটা ধরো বি পয়েন্ট, ঠিক আছে, তারপরে আমরা একটু আচ্ছা, আমরা এখান থেকে একটু কেটে নিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখো একটু এরকম করে দিই, ঠিক আছে? না, এরকম করে সুন্দর দেখা যাচ্ছে না, মোটামুটি হচ্ছে আমরা, ওকে, দেখো তাহলে এই যে তরঙ্গায়িত কণা, ঠিক আছে, এটা ধরো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই এবং এটা ফাইনালি এফ পয়েন্ট। এখন এই যে এখান থেকে কণাটা চলতে শুরু করছে, ঠিক আছে, এইখানে চলে আসছে, এখানে যায় আবার নিচ দিয়ে যায় এখানে চলে গেছে, ঠিক আছে? এই দেখো এই যে দশাটা, ঠিক আছে, আর এই যে অবস্থাটা, এই দুইটা অবস্থাকে সেম না? এই যে এই দুইটা জিনিস সেম অবস্থায় আছে মোটামুটি, ঠিক আছে না? এদের দশা এক। তো দেখো এইখান থেকে একটা তরঙ্গায়িত কণা এইখানে, মানে তরঙ্গের যে বেগটা, মানে তরঙ্গ যেটা, এই তরঙ্গটা এইখান থেকে গিয়ে এই পর্যন্ত আসতে তার যে সময় লাগে সেইটাই হচ্ছে তার কি? পর্যায়কাল। কেন পর্যায়কাল তার? সেইটা এই যে একটা জিনিস এখান থেকে এই পর্যন্ত গেল, এটাকে বলে পূর্ণ তরঙ্গ। কি বলে? পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এটা কি এ থেকে সি পর্যন্ত হচ্ছে কি পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? ওকে, পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য বলে, ঠিক আছে? আচ্ছা, আর একটি পূর্ণ তরঙ্গ
সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। ঠিক আছে? স্যার অর্ধবার্ষিকে কত কত অধ্যায় আছে? ক্লাস 9-এ আমাদের স্কুলে সিলেবাস দিয়েছে শুনেছি। তোমাদের এটা ক্লাস 10 এর ক্লাস হচ্ছে না ক্লাস 9 এর ক্লাস হচ্ছে? ক্লাস 10 এর ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে একে পর্যায় কালকে টি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, ওকে। এতটুকু জানলে আমরা এখন একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা হচ্ছে, দেখো, আচ্ছা, এখন দেখো কি বললাম, একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে কি বলে? তার পর্যায়কাল বলে। ঠিক আছে, আর একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, নাম কি? ল্যামডা। ঠিক আছে, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এতটুকু জানলে এখন আমরা একটা সূত্র বের করব। সূত্র হচ্ছে কম্পাঙ্কের সূত্র। তাহলে কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে এই যে একটা, আমরা কি বললাম, পূর্ণ তরঙ্গ। ঠিক আছে না, একটা পূর্ণ তরঙ্গ। তো এইখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে না, এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আমি যদি একটু কালার দিয়ে দেখাই। ঠিক আছে, ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা পূর্ণ তরঙ্গ। বুঝছো? তাহলে এইটা একটা পূর্ণ তরঙ্গ এবং এই পাশেরটা একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে, কালার করে দিই। ঠিক আছে, ওকে। এই পাশেরটা একটা আর এই পাশেরটা একটা। ঠিক আছে, এই যে দুইটা তরঙ্গ। ঠিক আছে না, একটা পূর্ণ তরঙ্গ আর একটা পূর্ণ তরঙ্গ। এরকম এক সেকেন্ডে, মানে একক সময়ে যে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে একটা তরঙ্গায়িত একটা কণা, তাকে বলে সেই কণার কম্পাঙ্ক। কি বলে? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কি জিনিস? কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক কি? একক সময়ে তরঙ্গায়িত কোন কণা তরঙ্গায়িত কোন কণা যতটি, ঠিক আছে, যতটি পূর্ণ স্পন্দন লিখতে পারি আমরা, স্পন্দন অথবা কি পূর্ণ কম্পাঙ্ক। পূর্ণ কম্পাঙ্ক আর স্পন্দন একই জিনিস। পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলে? কম্পাঙ্ক বলে। একে হচ্ছে এস
দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ল্যামডা, হ্যাঁ ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে একক সময়ে মানে 1 সেকেন্ডে, ঠিক আছে, একক সময় মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পাঙ্ক সম্পন্ন করে, ঠিক আছে, সেটা তার কি, তার কম্পাঙ্ক, ঠিক আছে, সেই সংখ্যাটাই। ওকে, দেখো তাহলে এক সেকেন্ডে তাহলে কয়টা করতে পারে বলতো? কম্পাঙ্ক মানে এফ না, তাহলে আমরা ধরলাম যে টি সেকেন্ডে, ঠিক আছে, তো টি সময় আছে, ঠিক আছে, টি সময়ে সেকেন্ডে, টি সেকেন্ডে হচ্ছে এফ আচ্ছা টি সেকেন্ড টি সেকেন্ডে ধরো হচ্ছে একটা কম্পাঙ্ক সম্পন্ন করে, আমি ধরলাম, ঠিক আছে, সম্পন্ন করে। তাহলে আমরা 1 সেকেন্ড হিসাব করি, 1 সেকেন্ডে কি হবে? 1/t হবে, ঠিক আছে না, 1 সেকেন্ডে হবে 1/t, ঠিক আছে, 1/t টি কম্পাঙ্ক সম্পন্ন করে। তাহলে আমরা কি বলছিলাম? একক সময়ে না, মানে 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে যেটা সম্পন্ন করে সেটাই কি, সেটা আমাদের হচ্ছে এফ। তাহলে এফ সমান কি? 1/t। টি সেকেন্ডে যদি একটা কম্পাঙ্ক সম্পন্ন করে, কারণ টিটা কি, তার পর্যায়কাল, তাহলে পর্যায়কালে সে কি একটা কম্পাঙ্ক সম্পন্ন করে। আমরা বলছিলাম যে পর্যায়কাল মানে হচ্ছে টি মানে কি পর্যায়কাল, হ্যাঁ, টি সময়ে মানে পর্যায়কালের সময়ে সে কি করে? একটা কম্পাঙ্ক সম্পন্ন করে। আমরা আগেই বলছি যে পর্যায়কাল মানে হচ্ছে ওইটা যে সময় সে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। তাহলে সে টি সময় যদি পর্যায়কাল হয়, তাহলে সে তার পর্যায়কালে একটা কম্পাঙ্ক সম্পন্ন করে, ঠিক আছে, মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, ঠিক আছে। কম্পাঙ্ক না লিখে আমরা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন দিতে পারি, ঠিক আছে। এখানে কম্পাঙ্ক আর পূর্ণ স্পন্দন একই জিনিস মূলত, ঠিক আছে, একটা স্পন্দন, একটা স্পন্দন সম্পন্ন করে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কয়টা স্পন্দন সম্পন্ন করে? 1/t। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যে f = 1/t। ওকে, এখন এই যে তরঙ্গ চলতেছে, তার একটা বেগ থাকবে না? তরঙ্গের বেগ আমরা b ধরলাম, ঠিক আছে, তরঙ্গের বেগ কি ধরলাম? b ধরলাম, ঠিক আছে। ধরলাম তরঙ্গের বেগ b, ধরি তরঙ্গায়িত কণার বেগ b, বেগ সমান b। তাহলে b বেগে চলতেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে b বেগে চলতেছে, ঠিক আছে। এখন b বেগে যদি চলতেছে, মুছে ফেললাম, দেখো এই যে b বেগে একটা কণা চলতেছে, ঠিক আছে,
সুন্দর করে না আঁকলে সমস্যা হচ্ছে, বুঝাইতে ডিস্টার্ব হবে, ঠিক আছে? ওকে, দেখো আবার এদিকে বড় হয়ে গেল, কি এক ঝামেলা। দেখো তাহলে এই যে আমরা এটাকে ধরলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ঠিক আছে। তো এখানে ই পয়েন্ট, এফ পয়েন্ট। এখন দেখো এই যে তরঙ্গ চলতে শুরু করছে, তারপরে এটা ছোট হয়ে গেল বেশি না, আচ্ছা বড়ই করে দিই। ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো এই যে এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট থেকে কণাটা চলতে শুরু করছে, এখান থেকে চলতে শুরু করছে, এদিকে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে এখানে চলে আসছে, এটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, এখান থেকে এইখানে, ঠিক আছে, পূর্ণ স্পন্দন হয়েছে। তাহলে এই কণার বেগ কি? বি, ঠিক আছে। সময় কত লাগছে? টি। তো আমরা কি জানি? এস ইকুয়াল টু কি? বিটি, এটা জানি না আমরা। এস ইকুয়াল টু কি? দেখো কম্পাঙ্ক আর স্পন্দন মূলত একই, হ্যাঁ, কারণ কম্পাঙ্ক হচ্ছে স্পন্দনের সংখ্যা, বুঝছো, মানে কয়টা স্পন্দন দিতে পারে, এক সেকেন্ডে কয়টা স্পন্দন দিতে পারে সেটাই কম্পাঙ্ক, মানে একটা সংখ্যা, বুঝছো, দুইটাই সংখ্যা। কম্পাঙ্ক হচ্ছে কতটি দিতে পারে, মানে এক সেকেন্ডে কয়টা দিতে পারে, স্পন্দন হচ্ছে একটা, মানে একবার এখান থেকে এখানে আসা, একবার এখান থেকে এখানে আসাকে বলা হয় স্পন্দন, পূর্ণ স্পন্দন। এখান থেকে একবার এখানে আসাকে পূর্ণ স্পন্দন বলে, আর যতবার আসতে পারবে এক সেকেন্ডে ওইটাকে বলে তার কম্পাঙ্ক, এফ মানে কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু বিটি। এখন দেখো তাহলে এই যে এইখানে তারা গেল, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলতো? আমরা বলছিলাম যে এই যে কম্পাঙ্কটা এখান থেকে এখানে, মানে তরঙ্গটা যাচ্ছে এখান থেকে এখানে, এই তরঙ্গটা যেই দূরত্ব অতিক্রম করছে, একটি পূর্ণ স্পন্দনে যে দূরত্ব অতিক্রম করে সেটি কি? ল্যামডা, ঠিক আছে না, সেটা তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এ থেকে সি পর্যন্ত কি তার তরঙ্গ দৈর্ঘ্য না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে এই যে এ থেকে সি পর্যন্ত, মানে এসি, ঠিক আছে, ল্যামডা সমান কি? এসি না? তাহলে এখান পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে এটা কি একটা দৈর্ঘ্য না? এস ইজ ইকুয়াল টু, যেটা দৈর্ঘ্য, তাহলে এস এর জায়গায় আমরা কি বসাইতে পারি বলতো? এস এর জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু বিটি। ওকে, এখন ল্যামডা ইজ ইকুয়াল টু বিটি, টি তো পর্যায়কাল, ঠিক আছে না। আমরা চাচ্ছি যে যেহেতু আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কি? 1/t, ঠিক আছে না, 1/t পর্যায়কাল একটা, ঠিক আছে। তাহলে এখানে তার ওইটি হবে না, কোনটি হবে? এইটি হবে, ঠিক আছে না, বড় টি যেটা পর্যায়কালের টি। ওকে, তাহলে যদি এইটা হয় তাহলে টি ইজ ইকুয়াল টু কি পাইলাম আমরা এখান থেকে? বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে এখানে বসাও তো, ল্যামডা ইজ ইকুয়াল টু ভি আর 1/f কত আসে হিসাব করলে? আসতেছে হচ্ছে এফ ল্যামডা ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা সম্পর্কটা কি পাইলাম? সম্পর্কটা পাইলাম হচ্ছে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা। সবাই বুঝছো কিনা এটুকু বলো? বুঝছো সবাই?
জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা, অর্পিতা বুঝতে পারছে, তমারানি বুঝতে পারছে, সুমাইয়া বুঝতে পারছে, সামিয়া বুঝতে পারছে, বাকিরা? সিরাজুল মুনতাহা বুঝতে পারছে। ওকে, বাকিদের সমস্যা নাই, মানে বাকিরাও বুঝতে পারছে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? সূত্রগুলো একটু দেখি আবার। তাহলে সম্পর্কগুলো কি পাইলাম? সম্পর্কগুলো পাইলাম হচ্ছে যে আচ্ছা, পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। ওকে, আর কম্পাঙ্ক হচ্ছে এফ। তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে ল্যামডা। আর কি আছে? তরঙ্গ বেগ বি। আর কি বাকি আছে? এগুলোই তো, ঠিক আছে না? ওকে, তাহলে সম্পর্ক কি পাইলাম আমরা? সম্পর্ক বাকি সূত্র। সম্পর্ক বা সূত্রগুলো কি কি? প্রথমে পাইছিলাম আমরা F = 1/t, অথবা কি বলতে পারি, একটা পাইছিলাম এখান থেকে t ওই পাশে নিয়ে গেলে বলতে পারি হচ্ছে 1/f। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। 2 নাম্বার কি পাইলাম আমরা? 2 নাম্বার পাইলাম হচ্ছে v = f ল্যামডা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কি কি পাই? অথবা আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে f = এখান থেকে f যদি আমরা বের করি তাহলে কি পাবো? এই ল্যামডাটা এই পাশে চলে আসবে, তাহলে f = v/λ। ঠিক আছে, v/λ। ওকে, আর কি লেখা যায়? যদি আমরা ল্যামডা বের করি তাহলে ল্যামডা = v/f। এই সূত্রগুলো আমরা পাইলাম। ঠিক আছে, ওকে, এখন যদি সবারই এটা ক্লিয়ার হয়, দেখো সূত্রগুলো তোমাদের সবার একটু মনে রাখো, সূত্রগুলা পাশাপাশি হচ্ছে তোমরা লিখে রাখো খাতায়, এবং একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে, ডান। তাহলে আমরা হচ্ছে একটু ম্যাথ করব। সূত্র পড়া শেষ আমাদের। ঠিক আছে, একটু ম্যাথ করব আমরা। ওকে, ঠিক আছে। ম্যাথ করার আগে আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে প্রতিধ্বনি। কি? প্রতিধ্বনি। ঠিক আছে, কি পড়বো আমরা? প্রতিধ্বনি। ঠিক আছে, ওকে। ওকে, সব পড়ে ফেলছি আমরা এগুলা। ওকে, আচ্ছা, শব্দ তরঙ্গ এগুলো আমরা পড়লাম। ঠিক আছে, আমরা এখন প্রতিধ্বনি পড়বো। প্রতিধ্বনিটা পড়ি। আচ্ছা, এখানে অনেক কিছু দিছে, আমরা পড়বো এগুলো, সমস্যা নেই। এই যে প্রতিধ্বনি। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রতিধ্বনিটা আমরা পড়ি। দেখো, নরমালি আমরা যখন কথা বলি, এই যে আমি কথা বলতেছি, আশেপাশে আমার ওয়াল আছে, ওয়ালে আমার যে কথা বলার শব্দটা, এটা কি হয়? যায়া ওয়ালে কি বাধা পায়, বাধা পেয়ে আবার ফেরত আসে। ঠিক আছে না? এই যে বাধা পেয়ে আবার ফেরত আসে, এই ফেরত আসার যে কাহিনীটা, এটাকে বলে প্রতিধ্বনি। ঠিক আছে, আচ্ছা, এখন ফেরত আসার পরে যে শব্দটা আমি শুনতে পাই, সেই শব্দের নাম হচ্ছে প্রতিধ্বনি। আমি কথা বলার পরে এই যে ওয়ালটা আছে, সেই ওয়ালে বাধা পেয়ে যে শব্দ ফিরে আসে, সেইটা আমি আবার কানে শুনতেছি,
এই শব্দটা, যে শব্দটা বাধা পেয়ে আসার পরে শুনতেছি, সেটাই হচ্ছে আমার রিয়েল ভয়েসের প্রতিধ্বনি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তুমি যদি এমন একটা জায়গায় কথা বলো যেখানে আসলে শব্দ বাধা পাওয়ার কিছু নাই, সেখানে কি প্রতিধ্বনি পাওয়া যাবে কিনা বলো তো? পাওয়া যাবে না। ধরো তুমি সব মানে একদম সমুদ্রের পাশে যায়, ধরো কক্সবাজার যায়, তুমি হচ্ছে একটা আওয়াজ করছো, সেই আওয়াজের প্রতিধ্বনি তুমি কি তোমার সামনে কক্সবাজার সমুদ্র সৈকত সেখান থেকে শুনতে পাবা কিনা? হয়তো প্রতিধ্বনি হবে, কিন্তু তোমার এই পর্যন্ত আসবে না, শব্দের বেগের তারতম্যের কারণে আসবে না, কারণ অনেক দূর তো। ঠিক আছে না, কাছাকাছি থাকলে প্রতিধ্বনি তোমার কাছে ফেরত আসতো, কিন্তু আসবে না। ওকে, কারণ এই সমুদ্র সৈকতের আশেপাশে অনেক জায়গা জুড়ে কি নাই, কোনো রিফ্লেক্টর নাই যেখান থেকে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে। ঠিক আছে, ওকে। যেমন ফাঁকা রুমে পাওয়া যায়, হ্যাঁ ফাঁকা রুমের প্রতিধ্বনি পাওয়া যায়, কারণ রুমের তো মোটামুটি কি থাকে, একটা ব্যারিয়ার থাকে, একটা হচ্ছে ওয়াল থাকে, সেই ওয়াল থেকে প্রতিধ্বনি শুনতে পাই। তার মানে প্রতিধ্বনি হচ্ছে এমন একটা জায়গা থাকা লাগবে যেখানে হচ্ছে বাধা পেতে পারি। ওকে, এখন এই যে আমরা যে প্রতিধ্বনি শুনতে পাবো কি পাবো না, এটার একটা কারণ আছে। আমাদের মানব মস্তিষ্ক, আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মধ্যে শব্দ শোনার পরে একটা শব্দের স্থায়িত্ব কাল আছে। ঠিক আছে না, আমরা যখন একটা শব্দ শুনি, সেই শব্দটা রেশ আমাদের মস্তিষ্কের মধ্যে থেকে যায়। কতক্ষণ থেকে যায়? 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত। তার মানে 1 সেকেন্ড ভাগ 10, তার মানে হচ্ছে 1 ভাগ 10 মানে 0.1। মানে আমাদের মস্তিষ্কের মধ্যে শব্দ শোনার পরে সেইটার রেশ থেকে যায় 0.1 সেকেন্ড পর্যন্ত। এখন যদি বাধা পেয়ে শব্দটা ফেরত আসে এবং সেই ফেরত আসার সময়টা যদি কি হয় 0.1 সেকেন্ডের কম হয়, তাহলে কিন্তু আমরা কি দ্বিতীয় যে শব্দটা আসলো আমার এখানে, সেটা কিন্তু শুনতে পাবো না। কারণ কি, আগের যে শব্দটা সেইটার রেশই আমার মাথায় রয়ে গেছে এখনো, তাহলে এখন যে শব্দটা আসলো সেই শব্দটা আমি শুনতে পাবো না। ক্লিয়ার? বাতাসের প্রতিধ্বনি হবে না স্যার। বাতাসের প্রতিধ্বনি হবে না, এর কারণ হচ্ছে শব্দ যখন যাবে, শব্দ যাওয়ার একটা মাধ্যম হচ্ছে বাতাস। ঠিক আছে, যখন তোমার এই শব্দটা বাতাসের মাধ্যমে যাচ্ছে, এই বাতাসটা যদি কোথাও রিফ্লেক্ট না করে, কোনো একটা জায়গায় যদি বাধা না পায়, তাহলে তো সে আর ফেরত আসবে না, সে যেতেই থাকবে। ঠিক আছে না, তো যখন ফেরত আসবে না তখন তুমি প্রতিদিন শুনতে পাবা না। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব লাগবে, কারণ নির্দিষ্ট দূরত্ব থেকে শব্দ আসবে। যদি ধর বাতাসের কথা ধরি, বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কনস্ট্যান্ট এটা মোটামুটি। তাহলে শব্দের বেগ কনস্ট্যান্ট, তাহলে শব্দ শোনার স্থায়িত্ব কাল যেটা টি সময়, সেটাও কনস্ট্যান্ট, 0.1 কনস্ট্যান্ট। তাহলে অবশ্যই এই দুইটা কনস্ট্যান্ট দিয়ে আমাদের 3টা জিনিস আছে এখানে না। জিনিস কয়টা? 3টা। আমাদের ধরো s is equal to bt, সরি bt, ঠিক আছে না? তাহলে দেখো এই টিটা কি, টিটা কনস্ট্যান্ট, এই বিটাও কনস্ট্যান্ট। তাহলে একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট যদি গুণ করি, তাহলে কি পাওয়া যাবে? আরেকটা কনস্ট্যান্ট। ঠিক আছে না, তাহলে এই এসটা কনস্ট্যান্ট হবে। মানে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কথা বললে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। যদি এর বেশি হয় তাহলে অবশ্যই শুনতে পাবো, কিন্তু এর কমে যদি কোনো সময় আসে তাহলে আর শুনতে পারবো না। ঠিক আছে, তার মানে শব্দ শোনার জন্য, মানে প্রতিধ্বনি শোনার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থাকা লাগবে। তুমি খুব কাছাকাছি যদি শব্দ করো তাহলে সেটার প্রতিধ্বনি শুনতে পাবা না, বুঝছো? এইটা আমরা দেখবো এখন একটা সূত্রের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। ওকে, আচ্ছা, তোমাদের বইয়ে শব্দের বেগ যেটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা দিয়ে আমরা করব। ঠিক আছে, ওকে। তোমাদের বইয়ে শব্দের বেগ এই মুহূর্তে দেওয়া আছে 334, ঠিক আছে, আবার 332 দেওয়া আছে অনেক জায়গায়। এখন শব্দের বেগ বইয়ের মধ্যে 32, 34, 33 অনেক জায়গায় অনেক কিছু দেওয়া। কথা হচ্ছে
স্যার তাহলে এরকম কেন, মানে কম বেশি কেন? কথা হচ্ছে শব্দের বেগ বাতাসের মধ্যে কম বেশি হয় বাতাসের তাপমাত্রার কারণে। বাতাসে যখন জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্প যখন তাপমাত্রা তারতম্য হয় তখন বাতাসের শব্দের বেগ কম বেশি হতে পারে। মোটামুটি শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটাকেই ধরে নেওয়া হয়। তো আমরা এটা ধরেই কাজ করব। যদি কোথাও দেখো যে তোমাকে শব্দের বেগ স্পেসিফিক বলে দিছে যে 333, 34, 31, তুমি ওটা ধরেই কাজ করবা। কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে 332, ঠিক আছে? আর এখানে পানিতে শব্দের বেগ, লোহা শব্দের বেগ এগুলা দেওয়া আছে, ঠিক আছে? পানিতে হচ্ছে 334, সরি বাতাসে 334, পানিতে হচ্ছে 1493, আর লোহাতে হচ্ছে 5130 দেওয়া আছে। ওকে, সরি, আচ্ছা আমরা হচ্ছে প্রতিধ্বনি। ওকে, তাহলে আমরা কি বল করছিলাম? প্রতিধ্বনি। ওকে, এটা পড়বো এখন আমরা, ঠিক আছে? প্রতিধ্বনি পড়বো আমরা। ঠিক আছে, তাহলে ধরো এইটা একটা ব্যারিয়ার, ঠিক আছে? এটা ওয়াল, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে একজন কথা বলতেছে, ঠিক আছে, মাইক দিয়া, ঠিক আছে? ধরো হ্যান্ড মাইক দিয়ে এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, ঠিক আছে? তো এখান থেকে দাঁড়িয়ে কথা বলতেছে, শব্দ যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে দাঁড়িয়ে যদি কথা বলে শব্দ যায়, ঠিক আছে? শব্দের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এখানে যখন যাবে শব্দ, এই শব্দ যাচ্ছে, ঠিক আছে? যাওয়ার পরে সে আবার এখানে ফেরত আসবে বাধা পেয়ে। তো আমরা ধরলাম এই যে জিনিসটা, ঠিক আছে, এখান থেকে এখানে দূরত্ব ধরলাম হচ্ছে ডি দূরত্ব, ঠিক আছে? দূরত্ব কি? দূরত্ব সমান ডি। শব্দের বেগ সমান বি, ঠিক আছে? ওকে, আর কি আছে? দূরত্ব আমরা ডি ধরছি। ওকে, তাহলে এখানে যদি একটা মানুষ দাঁড়ায় থাকে, ঠিক আছে, ধরো এটা একটা মানুষ, ঠিক আছে? এখন এই মানুষটা শব্দ শুনতে পাবে কিনা সেটা নির্ভর করে কার উপরে? তার সময়কাল এবং হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখি কি হয়। তাহলে এই মানুষটা এখানে দাঁড়ায় আছে, তার থেকে শব্দ দূরত্ব কত? ডি। ওকে, তাহলে কি করতে হবে? একবার সেখান থেকে শব্দ করবে, এখান থেকে একবার এখানে যাবে, যাওয়ার পরে আবার তার কাছে ফেরত আসবে, ঠিক আছে না? তাহলে এই শব্দটা, এই কম্পাঙ্কটা মানে হচ্ছে এই যে তোমার হচ্ছে তরঙ্গটা, আমি ভালো মানুষ আঁকতে পারি না, ঠিক আছে? যতটুকু হয়েছে এতটুকু এনাফ। তাহলে দেখো সে শব্দটা কি এখান থেকে এবার যাবে আবার আসবে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? একবার যাইছে একবার আসছে, তার মানে কি একবার ডি আরেকবার ডি, তাহলে কি 2D। ওকে, তাহলে দূরত্ব কি 2D। ওকে, তাহলে এস বা দূরত্ব যেটা সেটা কি 2D, ঠিক আছে? আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু কি ভিটি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এস কি 2D, এস কি 2D না? কারণ একবার গেছে একবার আসছে। ওকে, শব্দের বেগ তো বি, ওকে, এটি। আচ্ছা, এখন এই যে বি, এই বিটা কত বলছিলাম? 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এই যে ব্যক্তিটা দাঁড়ায় আছে তার স্থায়িত্বকাল মানে শব্দ শুনতে পারে স্থায়িত্বকাল কত? টি সমান কত তার? 0.1 সেকেন্ড। এর কম সময় আসলে সে শুনতে পাবে না, তাহলে তার জন্য আমাকে এই সময়ের বেশি হইতে হবে। তাহলে আমি ধরে নিলাম
যে কি 2d ইজ ইকুয়াল টু 332 ইন্টু 0.1 সেকেন্ড। ওকে, তাহলে 2d ইজ ইকুয়াল টু এটা করো তো, দেখো কত হয়, 33 দশমিক কত হবে, 33.2। ঠিক আছে, ওকে, তাহলে d ইজ ইকুয়াল টু কত হবে, 33.2 ডিভাইডেড বাই 2 কত হয়, 16 দশমিক সামথিং কিছু একটা হবে। তেত্রিশ দশমিক 2 ভাগ 2, 16.6। মিটার। ঠিক আছে, এটাকে মিটার ধরি আমরা, যেহেতু মিটার পার সেকেন্ড, তাহলে এটা ডি হচ্ছে মিটার। ঠিক আছে না, তাহলে মিটার। তাহলে একটা মানুষ সর্বোচ্চ কত, 16.6 এর বাহিরে কথা বললে, মানে এর থেকে দূরে, হ্যাঁ, তাহলে 16.6 মিটার এর থেকে বেশি আচ্ছা, প্রতিফলক থেকে 16.6 মিটার এর থেকে বেশি দূরত্বে দাঁড়িয়ে শব্দ করলে তার প্রতিধ্বনি কি শোনা যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু এর থেকে কম দূরত্বে শোনা যাবে না, তাহলে কি হবে, 330, 332, 334 কাহিনী তো আগেই বললাম। হ্যাঁ, শব্দের স্যার এটা কি নিউটনের তৃতীয় সূত্রের মতন রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের মতন এরকম না যে হচ্ছে বিপরীতমুখী হয়ে ফিরে আসবে, সমান ফিরে আসবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে। আচ্ছা স্যার, বি 330 হবে না, 334 হবে না, এই কাহিনী কিন্তু আগেই বলছি। ঠিক আছে, যে শব্দের বেগ বাতাসের যে তাপমাত্রা তার উপর নির্ভর করে বাতাসের ক্ষেত্রে। এখন ধরো ঢাকায় যে তাপমাত্রা, চট্টগ্রামে সেই তাপমাত্রা থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে চট্টগ্রামে শব্দের বেগ বেশি কম হতে পারে। তো হিসাব করার সুবিধার্থে মোটামুটি শব্দের বেগ 332 ধরে নেওয়া হয়। তোমাকে যদি স্পেসিফিক বলে দেওয়া হয় যে শব্দের বেগ 332, 333, 34, 29, তুমি ওটা ধরেই কাজ করবে। ঠিক আছে, তুমি যদি ফর্মুলা জানো ভাই, তুমি যদি অঙ্ক করতে পারো আসলে, তাহলে এই 332 না 33 না 34 না 356 এটা তো কোনো দেখার বিষয়ই না। ওকে, তাহলে দেখো, তাহলে 16.6 মিটারের কম দূরত্বে থাকলে শোনা যাবে না। তার মানে কি, এইটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ঠিক আছে না, এর থেকে যদি হচ্ছে কম দূরত্ব থাকে তাহলে শোনা যাবে না, তাহলে এইটাই ন্যূনতম দূরত্ব। তাহলে শব্দ শোনার ন্যূনতম দূরত্ব মানে আমরা কি বলতে পারি, প্রতিধ্বনি শোনার আচ্ছা কত দূরত্ব,
ন্যূনতম দূরত্ব, ঠিক আছে, ন্যূনতম দূরত্ব কত? 16.6 মিটার। ঠিক আছে, এটা গেল। 9:07 বাজে, বুঝছো? তোমাদের ক্লাস 10 মিনিট একটু লেট করে শুরু করছি, ঠিক আছে? এটা 5 মিনিট বেশি পড়াবো আজকে। সবাই রাজি আছে 5 মিনিট বেশি পড়তে? আপনি আমাদেরকে কোয়েশ্চেন আস্ক করতেছেন কেন স্যার? আপনি আমাদের আজকে কোয়েশ্চেন আস্ক করতেছেন না কেন? সোমাইয়া নূর, কোয়েশ্চেন তো আস্ক করতেছি, কিন্তু তোমরা তো আনসার দিচ্ছ না, রেসপন্স করতেছো না ভালো। কোনো সমস্যা নেই এখানে। সাইদুল হক কোথায় যান? আচ্ছা শিপু, এখানে সাইদুল হক কোথায় জানি। আচ্ছা জি, আচ্ছা আচ্ছা। সাইদুল হক স্যার হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস নিয়েছেন, ঠিক আছে? ওইটা হচ্ছে জেনারেল ম্যাথ না, ওইটা হচ্ছে অসীম দ্বারা হচ্ছে হায়ার ম্যাথের, ঠিক আছে? তুমি যেহেতু সায়েন্সের, তোমাকে হচ্ছে মার্ক দেওয়া উচিত, কারণ তুমি অসীম দ্বারাকে জেনারেল ম্যাথে নিয়ে গেছো। অসীম দ্বারাকে জেনারেল ম্যাথে, অসীম দ্বারা হচ্ছে হায়ার ম্যাথে, তাহলে উনি হায়ার ম্যাথ ক্লাস নিয়েছে। উনি ক্লাস নিবে তো, আজকে তো ক্লাস নিল। তোমাদের সূচক লগারিদম পড়াইছেন আজকে, একটু আগে পড়ালেন না সন্ধ্যাকালে? ওকে, দেখো আমরা ম্যাথ করব, চটপট, কথা বলা যাবে না, বেশি কথা বললেই সময় নষ্ট হয়। ওকে দেখো, ঠিক আছে। ওকে, কি বলছে দেখো তো, বলছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কথা। আচ্ছা বড় করে দিই। 1 কিলোহার্টজ মানে 1 কিলোহার্টজ কম্পাঙ্কের একটি সুর শলাকা বা টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করে সেটি বাতাসে, পানিতে, লোহার ভিতর দিয়ে প্রবাহিত হতে দিয়ে তার বেগ নির্ণয় করে দেখা গিয়েছে যে কি হয়েছে, বাতাসে তার শব্দের বেগ হচ্ছে 334 মিটার পার সেকেন্ড, পানিতে বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, এবং লোহার মধ্যে 5130 মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আর কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে 1 কিলোহার্টজ, বুঝছো? হ্যাঁ মায়ের হবে, খালি মায়ের ছাড়া কোনো কথা নাই। তোমরা দুষ্টামি করো, দুষ্টামি করা যাবে না, লেখাপড়া করতে হবে সুন্দরভাবে। তাহলে আমরা চলে যাই আমাদের নোটে। ওকে, তাহলে কি করব আমরা? দেখো, তাহলে তার কম্পাঙ্ক এফ কি? এফ হচ্ছে 1 কিলোহার্টজ। এখন কথা হচ্ছে হোয়াট ইজ হার্টজ? স্যার হার্টজ আবার কি জিনিস? ঠিক আছে, হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক, ঠিক আছে? কম্পাঙ্ক এফ সমান কি 1/t না? তাহলে এটার একক কি কথা ছিল? 1/s, মানে হচ্ছে s ইনভার্স, ঠিক আছে না? এই s ইনভার্স কেই কি বলে? হার্টজ, বুঝছো? s ইনভার্স কে কি বলে? হার্টজ বলে, বুঝছো? হার্টজ বলে। তাহলে এটা, তাহলে 1 কিলো হার্টজ যেটা আমরা কত, আমরা হার্টজ এককে করব, ঠিক আছে? কত? 1000 কিলো হার্টজের কাছে মানে আমাদের কিলো হার্টজ লাগবে। ওকে, 1000, ঠিক আছে? এখান থেকে আমরা কি বের করতে পারবো? সময়। আর এখান থেকে বের করতে পারবো, আমাদের সূত্র জানা আছে না, b = কি f ল্যামডা। হ্যাঁ, তাহলে b কি দেওয়া আছে? আমরা ধরলাম যে b তো অনেকই দেওয়া আছে, ঠিক আছে না? 3টা দেওয়া আছে, তো ধরলাম b
এ মানে বি আর বাতাসে শব্দের বেগ বি এ কত বাতাসে 334 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর কি আর দেওয়া আছে হচ্ছে বি, আচ্ছা ওই পাশে লিখি তাহলে এই পাশে আমি কাজ করতে পারবো। বিপি দেওয়া বি ওয়াটার বিডব্লিউ পানিতে কত 1493 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে লোহা আয়রন, ঠিক আছে বিআই দিলাম কত 5100 কত ছিল ভুলে গেছি 5130 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে গেল। আমাদের বের করতে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বিষম, আমরা জানি কি বিষমান এফ ল্যামডা, ঠিক আছে। তাহলে যেহেতু এগুলা কি বি আলাদা বিডব্লিউ বিআই বিএ, তাহলে ল্যামডাটা আলাদা হবে, ঠিক আছে না। তাহলে ল্যামডাটা আমরা ধরলাম বিএ মানে বাতাসের ক্ষেত্রে সূত্রই লিখি ডিরেক্ট একবারে বি ইজ ইকুয়াল টু বিএ, বিএ ইজ ইকুয়াল টু এফ তাহলে ল্যামডা এ, ল্যামডা ইজ ইকুয়াল টু কি বিএ বাই এফ এফ এ বসাও। বি কত 334, এফ কত 1000 কত হয় 0.334 মিটার, ঠিক আছে। একটা গেল। নেক্সট আরেকটা কি তাহলে পরটা কি হবে, আচ্ছা এটা হচ্ছে ল্যামডা, সরি এখানে দিছি কেন, এখানে এফ সবার জন্য এফ সমান ল্যামডা এ। আচ্ছা এখানে কি ল্যামডা ওয়াটার মানে হচ্ছে পানির জন্য, পানির জন্য কি হবে তাহলে ভি ডব্লিউ ডিভাইডেড বাই এফ। ভি ডব্লিউ কত ভি ডব্লিউ হচ্ছে 1493 ডিভাইডেড বাই কত 1000, ফলাফল কত 1.493 এত মিটার। নেক্সট নেক্সট কি আয়রনেরটা, ঠিক আছে। আয়রন মানে বি সরি ল্যামডা আই ইজ ইকুয়াল টু কি হবে তাহলে বিআই ডিভাইডেড বাই এফ। তাহলে বিআই কত 5130 ডিভাইডেড বাই কত 1000, ফলাফল কত 5.130 এত মিটার। বুঝছো সবাই? ঠিক আছে সবাই বুঝছে? ইয়েস স্যার, ঠিক আছে এটা আমরা বহে বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে একটা ব্যক্তি শব্দ করছে সে শব্দ শুনতে পাইলো কিনা, এটা দেখে লাস্ট 5 মিনিটে আমরা সেজে দিব, ঠিক আছে। একটা ব্যক্তি শব্দ করছে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এটা দেখবো আমরা। ধরো এখানে একটা ব্যারিয়ার আছে, ঠিক আছে। এখানে একটা ব্যক্তি দাঁড়ায় শব্দ করছে, ঠিক আছে। ধরো এই ব্যক্তিটা এখানে দাঁড়াইছে, দাঁড়ায় শব্দ করছে, ঠিক আছে। তার এখান থেকে এখানে দূরত্ব ধরলাম হচ্ছে
18.5 মিটার, ঠিক আছে। ওই দিনে শব্দের বেগ v = 338 মিটার পার সেকেন্ড। ওই দিনে শব্দের বেগ কিন্তু, ঠিক আছে, দেওয়া আছে। ওকে, তাহলে এখানে দ্বারা যে হচ্ছে সে শব্দ করলো, সে কি করলো, সে কি শব্দ শুনতে পাবে কিনা? ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি না। আমরা ডিসাইড করি এই ব্যক্তিটা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, ঠিক আছে। ওকে, এই যে একটা ব্যক্তি, সেই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। ঠিক আছে, আমরা এখানে করি ম্যাথটা। আমরা কি জানি, S = BT, ঠিক আছে। তো S সমান কি, এখানে 2D, ঠিক আছে, আর BT 2D, D কত 18, তাহলে হচ্ছে 2 × 18.5, আর B কত 338 × T, তাহলে T সমান কি হবে 338 ডিভাইডেড বাই 18 × 36 আর হচ্ছে 1, ঠিক আছে। এখানে কত হবে 18.5, 18.5 গুণ হচ্ছে 2, 36, আচ্ছা 37। তোমরা আবার বলবা যে স্যার 37 কোন জায়গা থেকে আসলো, দরকার নাই, তোমরা এখানেই লেখো এইভাবে, পরে 37 লিখবা। 338 ডিভাইডেড বাই 37, ঠিক আছে। তো এটা এখন দেখো কত হয়। (338 ডিভাইডেড বাই 37) কত 9.9 কত 13, ঠিক আছে, 9.13, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে ব্যক্তিটা, সেটা কি 9.13 সেকেন্ড সময় লাগছে শব্দটা আসতে। তাহলে আমাদের কি বলছিলাম আমরা, যে শব্দের আসতে সময় যদি কি লাগে 0.1 সেকেন্ডের কম লাগে, তাহলে সে শুনতে পাবে না। তাহলে এখানে কি, এটা কি, এটা হচ্ছে বেশি, 0.1 এর চেয়ে বেশি, তাহলে কি প্রতিধ্বনি শুনতে পাবে, ঠিক আছে, শুনতে পাবে প্রতিধ্বনি। আচ্ছা 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 আচ্ছা, আমরা কি করছি, বুঝছি, কাহিনী এখানে হচ্ছে উল্টা পাল্টা করে হচ্ছে। হ্যাঁ, তাই তো বলি, এত বড় মান তো আসার কথা না। ওকে ওকে, বুঝছি তোমাদের কাহিনীটা, এখানে উল্টা গুণ করে হচ্ছে। ওকে,
তাহলে এই যে এই পাশে নিয়ে উল্টা করে ফেলছি। ওকে, তাহলে দেখো এখন কথা আছে, আমিও ভাবতেছি যে এত বড় মান আসার তো কথা না। তাহলে 37 ভাগ হচ্ছে 338। এই দেখো, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আমি হচ্ছে খেয়াল করি নাই, আমি ভাবতেছি এত বড় মান কেন আসলো। ঠিক আছে, 1094646, যেটা কি, এটা হচ্ছে গ্রেটার দেন 0.1। তাহলে কি প্রতিধ্বনি শুনতে পাবে। তোমরা কিন্তু পরীক্ষার মতো আমার মতো এরকম উল্টাপাল্টা হিসাব করে দিও না, ঠিক আছে। আমি এখানে এটা আনছি, ঠিক আছে, কিন্তু আনার পরে এইটা দিয়ে এটা ভাগ করে দিছি। মানে এখানে এই পাশে এনে তো করিস না, ডিরেক্ট করে দিছি, ভাগ করে দিছি, উল্টাপাল্টা হয়ে গেছে। তো ম্যাথ হচ্ছে এটা, ঠিক আছে, নিয়ম ঠিক আছে, আমি জাস্ট এই পাশে উল্টাপাল্টা করে ফেলছিলাম। তাহলে প্রতিধ্বনি ক্লিয়ার, শব্দ তরঙ্গের মোটামুটি সব সূত্রমূত্র যা আছে সবই ক্লিয়ার মোটামুটি। কি বলো, আরো ক্লাস লাগবে এটার? মনে হয় না ক্লাস লাগবে, কারণ রিভিশন ক্লাস আবার আসতেছেই। ওকে, তাহলে সবাই বলতেছে আর ক্লাস লাগবে না। ছুটি, হ্যাঁ ছুটি, গরম গরম রুটি, ঠিক আছে ছুটি দিব। ওকে, তাহলে আজকের মতো তোমাদের সঙ্গে এখানেই বিদায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।